জয় হিন্দ। দেখো, লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে রেশিও ব্যালেন্স করা শিখিয়েছিলাম, তাই তো? মানে যদি দুটো তিনটে রেশিও তোমাকে দিয়ে দেয়, সেটাকে তুমি কম্বাইন করে কি করে একটা সিম্পল রেশিওতে পরিণত করবে, সেই ব্যাপারটা আমি তোমাকে শিখিয়েছিলাম। যেমন ধরো, যদি তোমাকে দেয় A:B:C, আর একটা রেশিও, দ্বিতীয় রেশিও দিল তোমাকে B:C। এবার এই দুটোকে কম্বাইন করে কি করে তুমি A:B:C বার করবে, সেই জিনিসটা শিখেছিলাম। এরকম 4টা টাইপ আমরা শিখেছিলাম, তাই তো? তো দেখো, আজকে আমরা দেখো কি হয়, রেশিও না, এই যে আমি তোমাকে দুটো ক্লাসে যা পড়িয়েছি, সেই দুটো ক্লাস থেকেই তোমার পুরো রেশিও কমপ্লিট হয়ে যায়। কিন্তু এক্সামিনার কি করে, যে এই ওখানে তো কি সিম্পল সিম্পল আমি তোমাকে জাস্ট বেসিকটা বুঝিয়েছিলাম। পরীক্ষাতে প্রশ্ন কি আসে, ওই বেসিক জিনিসটাকে না ল্যাঙ্গুয়েজ বেসড করে দেয়। এবার ল্যাঙ্গুয়েজ বেসড করে দেওয়ার ফলে কি হয়, তোমার মানে পদ্ধতি সেম, শুধু একটু ভাষার প্রয়োগ হয় ওখানে, বাকি সব কিছু সেম থাকে। ঠিক আছে? তো দেখো, সেই ল্যাঙ্গুয়েজ বেসডের জন্য না মোটামুটি ধরো 7-8 টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। তো আমরা কি করব, প্রত্যেকটা টাইপ থেকে প্রথমে তার থিওরি জানবো, সেটা যদি কোনো শর্ট ট্রিক্স থাকে সেই শর্ট ট্রিক্স শিখবো, প্লাস প্রত্যেকটা টাইপের যেই অঙ্কগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে কোনো পরীক্ষাতে এসেছিল, তো সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার করব। দেখো, আমাদের এই ক্লাসটা মেনলি রেলওয়ে এক্সামকে ফোকাস করেই তৈরি করা, বুঝলো তো এই ক্লাসটা। তো আমরা বেশিরভাগ কোশ্চেন কি করবো, রেলওয়ে যেগুলো সব প্রশ্ন 2018-তে এএলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, প্যারামেডিক্যাল, তারপর 2022-এ যে হয়েছে এনটিপিসি, তারপর আমাদের যে নতুন এএলপি হলো, সেইখানকার যেসব প্রশ্নগুলো পরীক্ষাতে এসছে, সেই পরীক্ষাগুলোই মানে প্রশ্নগুলোই আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। চলো এটা মিটিয়ে দিই। তো চলো দেখো, মানে ল্যাঙ্গুয়েজ বেস যেই প্রশ্নগুলো পরীক্ষা থাকে না, তার প্রথম টাইপটা আমি তোমাকে আজকে শেখাবো। টাইপ নাম্বার 1। টাইপ 1। টাইপ 1-এ তোমাদের কীরকম প্রশ্ন আসে, যে ধরো কোনো সংখ্যা বা রাশিতে যদি মানে সংখ্যা রাশির অনুপাতে যদি বৃদ্ধি বা হ্রাস করা হয়, দিয়ে ধরো একটা নতুন অনুপাত পাওয়া যায়, তো সেই প্রশ্নগুলোকে আমরা কিভাবে সলভ করব। মানে হচ্ছে, প্রশ্নগুলো তোমাদের থাকে, যদি সংখ্যা বা রাশিতে হ্রাস বা বৃদ্ধি করা হয়। প্রথম টাইপটা তোমরা কি বললাম, যে যদি সংখ্যা বা রাশিতে বৃদ্ধি বা হ্রাস করা হয়, তাহলে কি হবে। ধরো তোমাদের দুটো অনুপাত দেওয়া থাকবে, ঠিক আছে? দুটো অনুপাত দেওয়া থাকবে, এ আর বি। এই এ আর বি এর জায়গায় যে কোনো কিছু হতে পারে, রাম শ্যাম হতে পারে, বল হতে পারে, কারো মানে আয় হতে পারে, ব্যয় হতে পারে, কিছু একটা হতে পারে। তো দুটো অনুপাত দেওয়া আছে, এবার সেই অনুপাতকে ধরো এই দুটো অনুপাত দেওয়া যেত। এবার এই অনুপাতগুলোকে আমরা মানে একদম অনুপাত কি, যে কোনো ইউনিটের একটা শর্টেস্ট ফর্ম, কিন্তু এটা সেই অ্যাকচুয়াল নাম্বার বা অ্যাকচুয়াল রাশি নয় এটা। তো অ্যাকচুয়াল রাশি কি, যদি আমরা বলি এটা যদি প্রথম সংখ্যা হয়, এটা যদি দ্বিতীয় সংখ্যা হয়, তাহলে প্রথম সংখ্যাকে আমরা কি বলবো, প্রথম সংখ্যা হবে ax, দ্বিতীয় সংখ্যা কি হবে, দ্বিতীয় সংখ্যা হবে bx। x কি, একটা কনস্ট্যান্ট মান। এ আর বি কি, দুটো রেশিও। আমি কি বলেছিলাম, রেশিও কি হয়, মানে একটা কি কোনো মাল্টিপ্লিকেশন, একটা ভাগ। মানে এ আর বি এর কি মাল্টিপ্লিকেশন হতে পারে, কিন্তু এ আর বি কোনোদিনও মানে মেন জিনিসটা হতে পারে না। এর ধরো যদি একটা টাকা বলা হয়, তো টাকার অনুপাত ধরো 2:3 দেওয়া আছে, তার মানে টাকাটা কি 2-3 টাকা নয়, সেই টাকাটা কি 2000 হতে পারে, 2 লাখ হতে পারে, 200 হতে পারে, বুঝলে কি না? তো এক্স কি একটা কনস্ট্যান্ট মান। এবার ধরো এই সংখ্যাটাতেই আমাদের কিছু বৃদ্ধি বা হ্রাস করা হলো। ধরো যদি দুটি সংখ্যাতে দুটি সংখ্যাতে ক্রমশ T1 এবং T2 এর বৃদ্ধি বা হ্রাস করা হয়, তবে অনুপাত C/D হয়ে যায়।
ঠিক আছে, কি বললাম, যদি দুটো সংখ্যা থাকে এ আর বি, তাহলে এই দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, তো অনুপাত যদি দেওয়া থাকে তাহলে আমরা যদি অ্যাকচুয়াল সংখ্যা বার করতে চাই তাহলে কি করব, এ এক্স আর বি এক্স দুটো সংখ্যা হয়ে গেল। এবার এই দুটো অনুপাতেই ধরো সংখ্যা হবে না, এখানে অনুপাত হবে। যদি দুটি অনুপাতে ক্রমশ T1 T2 এর বৃদ্ধি করা হয় বা হ্রাস করা হয়, তবে অনুপাত সি আর ডি হয়ে যায়। তো এক্ষেত্রে যদি এরকম ধরনের তোমাদের প্রশ্ন থাকে, তাহলে তুমি একটা ফর্মুলা তোমরা মনে রাখো, এ এক্স বাই বি এক্স প্লাস মাইনাস T1 প্লাস মাইনাস T2 সমান সমান সি বাই ডি। এই ফর্মুলাটা তোমরা মনে রাখো। এই ফর্মুলাটা মনে রাখলে তোমাদের যখন প্রশ্ন করবে না, দেখো এই ফর্মুলা তোমার কত প্রশ্ন সলভ হয়ে যায়। কিছুই না, দুটো সংখ্যা দেওয়া থাকবে, ঠিক আছে, দুটো রেশিও দেওয়া থাকবে, তো রেশিওটার কি হয়ে যাবে, যদি রেশিওর সংখ্যা বের করতে হয় তাহলে সংখ্যাটা কি হবে, এ এক্স বি এক্স। এখানে এক্স কি একটা কনস্ট্যান্ট মান, যেটা আমরা প্রশ্ন সলভ করার সময় বলবো। এবার দুটো অনুপাতে ধরো T1 মানে এই রেশিওতে কিছু একটা সংখ্যা বৃদ্ধি করা হলো, হ্রাস করা হলো, যার ফলে অনুপাত কি হলো, সি বা ডি হয়ে গেল। ঠিক আছে, তোমরা এটা লিখে নাও, তবে দেখো প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবা। মানে এটা না হলে তুমি এই ফর্মুলাটা লিখে দাও, এ এক্স বাই বি এক্স প্লাস মাইনাস T1 প্লাস মাইনাস T2 সমান সমান সি বাই ডি। ঠিক আছে, চলো এটা মিটিয়ে দিচ্ছি আমি। দেখো একটা প্রশ্ন আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে, প্রশ্নটা তোমরাও লেখো। প্রশ্নটা হচ্ছে, দুটি সংখ্যার অনুপাত 2:3, ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটিতে ক্রমশ 3 এবং 2 এর বৃদ্ধি করা হয়, তবে অনুপাত 3:4 হয়ে যায়। প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি কত? দেখো একটা প্রশ্ন আমি তোমাকে দিলাম, প্রশ্নটাতে কি বললাম, দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটিতে ক্রমশ 3 এবং 2 এর বৃদ্ধি করা হয়, তবে অনুপাত 3:4 হয়ে যায়। প্রথম সংখ্যাটি কত? ঠিক আছে, দেখো আমি তোমাকে কি বললাম, যখন দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকবে তাহলে প্রথম সংখ্যাটা কি হয়ে যাবে, প্রথম সংখ্যাটা হয়ে যাবে এ এক্স, এখানে এ কি আছে 2, মানে কি হবে 2x, দ্বিতীয় সংখ্যাটা কি হয়ে যাবে 3x, তাই তো। এবার কি বলেছে, সংখ্যা দুটিতে ক্রমশ 3 এবং 2 এর বৃদ্ধি করা হয়। এখানে 3 কি T1 আর 2 কি T2 দিয়ে কি বলছে, অনুপাত C:D হয়ে যায়, মানে 3:4 হয়ে যায়। তো ওখানে আমি কি বললাম, যে অনুপাত C:D হয়ে যায়, মানে C এর মান এখানে আমাকে কত দিয়েছে 3, D এর মান আমাকে দিয়ে দিয়েছে 4। তাই তো। এবার দেখো প্রশ্নটা আমি তোমাকে কি লিখেছিলাম, যদি দুটো সংখ্যার অনুপাত A:B হয় এবং সংখ্যা দুটিতে ক্রমশ T1 এবং T2 এর বৃদ্ধি করা হয়, তবে অনুপাত C:D হয়ে যায়। তাহলে প্রথম সংখ্যাটি কত, এটাই আমি তোমাকে মানে বোঝালাম। এবার এই প্রশ্নটা যখন তোমাকে ভাষাতে দিয়ে দিল, তখন কি হলো, এবার এখানে কি বলেছিলাম, প্রথম সংখ্যা কি হয়ে যাবে এ এক্স, এখানে এটাকে আমি ধরে নিয়েছি এ, এটাকে নিয়েছি কি বি, তাহলে এ এক্স হলে কি হবে 2x, বি হলে কি হবে 3x। এবার কি বলে, সংখ্যা দুটিতে ক্রমশ 3 আর 2 এর বৃদ্ধি করা হয়। ওখানে আমি কি বললাম, সংখ্যা দুটিতে ক্রমশ T1 T2 এর বৃদ্ধি করা হয়। তো T1 আমরা পেয়ে গেলাম কত 3, T2 আমরা কত পেয়ে গেলাম 2। বৃদ্ধি করার পর অনুপাত C:D হয়ে যায়। C কত 3, D হচ্ছে 4। ঠিক আছে, এবার আমি তোমাকে ফর্মুলাটা কি বললাম, দেখো ফর্মুলাটা আমি তোমাকে বললাম ax বাই bx
প্লাস মাইনাস T1 T2 সমান সমান সি বাই টি। প্লাস চিহ্ন কখন হবে? যখন বৃদ্ধি হবে। আর মাইনাস চিহ্ন কখন হবে? যখন এটা বৃদ্ধি না হ্রাস হবে, মানে কমবে, তখন মাইনাস চিহ্ন হবে। ঠিক আছে, এবার তুমি এই ফর্মুলা অনুযায়ী পুরোটা বসিয়ে দাও। এ এক্স এর মান কত দিয়েছে? 2x বাই বি এক্স এর মান কত দিয়েছে? 3x। T1 কত আছে আমার? 3। T2 কত আছে আমার? 2। CD কত আছে আমার? 3:4, 3/4 হয়ে গেল। এবার দেখো সলভ করো কোনাকুনি। এই সংখ্যাটাকে দিয়ে এই সংখ্যাটাকে উপরেরটাকে গুণ করতে হবে। এটা এর সাথে গুণ হবে, এটা এর সাথে গুণ হবে। ঠিক আছে, তো এটাকে যদি আমি এর সাথে গুণ করি কত হবে? 4 দুগুণী 8x প্লাস 4 3 12। ঠিক আছে, সমান সমান। এবার এইটাকে কি এটা দিয়ে গুণ করতে হবে? 3 3 কত? 9x প্লাস 3 দুগুণী 6। ঠিক আছে, এবার দেখো এই 8xকে আমরা এইদিকে নিয়ে চলে যাই, তাহলে 8x এদিকে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর এইটা কি এদিকে নিয়ে চলে আসি, তাহলে এই প্লাসটা এসে কি হয়? মাইনাস হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো? 12 মাইনাস 6 সমান সমান 9x মাইনাস 8x। তো 9x থেকে 8x বদলে কত? x। 12 থেকে 6 বদলে কত? 6। তার মানে কি x এর মান আমি পেয়ে গেলাম 6। ঠিক আছে, এবার আমাকে প্রশ্ন কি দিয়েছে? প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটি আমার কত আছে? 2x। তো প্রথম সংখ্যা আমি পেলাম কি? 2 ইন্টু এক্স এর আছে, এক্স এর মান কি? 6। তো প্রথম সংখ্যাটি কত হলো? 12। বলো এতটুকুটা কারো কোনো সমস্যা? খুব সিম্পল, খুবই সিম্পল। জাস্ট তুমি এই ফর্মুলাটা মনে রাখবা। ঠিক আছে, এই ফর্মুলাটা তুমি দেখবে তোমাকে আমি এখন প্রিভিয়াস ইয়ার যেগুলো প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলো আমি তোমাকে এক এক করে করাবো। তুমি দেখো এই ফর্মুলাতে কত অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তো কিছুই না, ফর্মুলাটা কি? এক্স বাই বি এক্স সমান সমান T1 প্লাস মাইনাস T1 বাই প্লাস মাইনাস T2 সমান সমান সিটি। কি বলছে? দুটো সংখ্যার অনুপাত। যখন দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিবে তো সংখ্যাগুলো কি হবে? এর সাথে এক্স গুণ হবে, এর সাথে এক্স গুণ হবে, মানে কি 2x 3x। ঠিক আছে, এটাই তোমাদেরকে পরীক্ষায় করতে হবে। এখানে আমি লিখে লিখে করাচ্ছি, ওখানে তুমি মানে মনে মনে ভেবে নেবে যে দুটি সংখ্যার অনুপাত 2x 3x। সংখ্যা দুটিতে কিন্তু ক্রমশ 3 2 এর বৃদ্ধি করা হচ্ছে, মানে এটা কি T1 T2, তারপরে অনুপাত 3:4 হয়ে যাচ্ছে, মানে কি C:D পেয়ে যাচ্ছি। এবার প্রথম সংখ্যাটি কত? তো প্রথম সংখ্যা বের করা, প্রথম সংখ্যাটা কি 2x, মানে আমাকে x এর মান সর্বপ্রথমে বের করতে হবে। তো x এর মান বের করার জন্য কি আমার এই ফর্মুলাতে ফেলে দিলাম 2x, x এর জায়গায় কি 2x, bx এর জায়গায় 3x প্লাস, যেহেতু বৃদ্ধি হচ্ছে তাই কি প্লাস T1 কত হচ্ছে? 3 বৃদ্ধি হচ্ছে প্রথমে 3, দ্বিতীয়টা কি 2 বৃদ্ধি হচ্ছে, তো 2 বৃদ্ধি করলাম, দিয়ে 3 4 হয়েছে, মানে অনুপাত 3:4 হয়ে যাচ্ছে। এবার তারপরে কোনাকুনি গুণ হবে। ঠিক আছে, সমান সমানের এই পারে যেটা আছে, এই পারে যেটা দুটো আছে, এটার সাথে উপরেরটা গুণ হবে, উপরেরটার সাথে নিচেরটার গুণ হবে। ঠিক আছে, এবার গুণ করা কি, তবে ইকুয়াল টু করে দাও। এবার দুজনের কাটাকুটি করলে কি তুমি এক্স এর মান পেয়ে যাবা। ঠিক আছে, এটা বুঝতে পারলে তো? চলো এটা তোমরা যারা স্ক্রিনশট নিবা নিয়ে নাও। ঠিক আছে, আমি তোমাকে এবার কিছু প্রিভিয়াস ইয়ার করাচ্ছি এই টাইপ থেকে, তাহলে তুমি বুঝতে পারবে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো চলো এটা মিটিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের প্রথম অঙ্কটা কি দিয়েছে, বলছে কি দুটি সংখ্যার অনুপাত 8:11। প্রথম সংখ্যাতে 12% বৃদ্ধি করা হচ্ছে, দ্বিতীয় সংখ্যাতে 7% বৃদ্ধি করা হচ্ছে, তবে তাদের অনুপাত 4:5 হয়ে যায়। তবে প্রথম সংখ্যাটি কত? ঠিক আছে, দেখো আমাকে প্রথম কি দিয়ে দিয়েছে? দুটো সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, মানে আমি ধরে নিলাম দুটো সংখ্যা কি A:B, এর অনুপাত আমাকে দিয়ে দিয়েছে কত? 8:11। 8:11, তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? ফার্স্ট সংখ্যা 8x, দ্বিতীয় সংখ্যা কি হবে? সেকেন্ড সংখ্যা 11x, তাই তো? তারপরে কি বলেছে? প্রথম সংখ্যাতে আমার 12% বৃদ্ধি করা হলো, এর সাথে আমি 12% বৃদ্ধি করলাম। তারপর কি বলে? দ্বিতীয় সংখ্যাতে 7% বৃদ্ধি করা হচ্ছে, মানে দ্বিতীয় সংখ্যাতে 7 করে দিলাম। তার ফলে কি হচ্ছে? তাদের অনুপাত 4:5 হয়ে যাচ্ছে, মানে এটা সমান সমান কত? 4/5, তাই তো? এতটুকু আমি তোমাকে বলেছিলাম। এবার দেখো কোনাকুনি গুণ হবে, 5-এর সাথে এটা গুণ হবে কত? 5×8 40x প্লাস 5×12 60। ঠিক আছে,
দিয়ে এবার এটা গুণ করো, 4 11 44 এক্স প্লাস 4 7 কত 28, তাই তো। এবার কি হবে, এটা এদিকে নিয়ে চলে আসি, এদিকে যদি এটা নিয়ে চলে আসি কত হবে, 44x থেকে 40x বাদ দিলে 4x সমান সমান, এটাকে এবার এদিকে নিয়ে চলে আসি, যদি 28টা যদি এদিকে চলে আসে কত হবে 32, তাই তো। এবার দেখো এই 4 দিয়ে 32 কেটে দিলাম, মানে x এর মান কত পেলাম আমরা 8। এবার প্রশ্ন তোমার কি বলেছে, প্রথম সংখ্যাটি কত। প্রথম সংখ্যা আমি কি পেলাম 8x, তো প্রথম সংখ্যা কি হবে, প্রথম সংখ্যা 8 ইন্টু এক্স এর মান কত, এই এক্স এর মান 8, 8 হাতে কত 64, অপশন নাম্বার বি। দেখছো এই প্রশ্নটা তোমাদের দেখো রেলের পরীক্ষাতে এসছে, কত সিম্পল না, কত নর্মালি বেরিয়ে গেল। কি করলাম, প্রথমে যেটা দেওয়া আছে দুটো সংখ্যা দেওয়া আছে এ বি, তার মধ্যে বলেছে প্রথম সংখ্যাতে 12% বৃদ্ধি হলো, দ্বিতীয় সংখ্যাতে 7%, দিয়ে রেশিও 4:5 হয়ে গেল। তারপর কি এটার সাথে কোনাকুনি গুণ, এটার সাথে কোনাকুনি গুণ, দিয়ে দুজনকে করে এক্স এর মান বার করতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে এই অঙ্কটা। চলো তোমাকে আরেকটা অঙ্ক দিই, এরপর থেকে আমি তোমাকে যে এক্সাম্পল করাবো না, তোমাদের প্রত্যেকটা দেখবা মানে রেলের বিভিন্ন পরীক্ষাতে এসছে, ঠিক আছে। তো চলো এটা মিটিয়ে দিই। দেখো এই পরের অঙ্কটা তোমাদের এএলপি টেকনিশিয়ান 2018-তে এসেছিল, তাই তো। কি বলছে, একটি ব্যাগে লাল ও সবুজ বলের অনুপাত 4:9, যদি ব্যাগে আরো 7টি লাল বল যোগ করা হয় তাহলে লাল ও সবুজ বলের অনুপাত 5:6 হয়ে যায়, ব্যাগে কয়টি সবুজ বল আছে। এবার আমরা কিছু এক্স বি এক্স লিখবো না, ডাইরেক্ট ফর্মুলাতে ফেলবো, ঠিক আছে। ফর্মুলা কি জানি আমরা, এ এক্স বাই বি এক্স প্লাস মাইনাস T1 প্লাস মাইনাস T2 সমান সমান সি বাই ডি, তাই তো। এক্স এর মান কত দিয়েছে 4x, 4x কি করে 4x ছিল সেটা তো তোমার এতক্ষণ বললাম, তাই তো, অসুবিধা নেই কোনো। 4x নিচে কত দিয়েছে আমাকে 9x, ঠিক আছে। এবার দেখো কি বলছে, ব্যাগে আরো 7টা লাল বল যুক্ত করা হবে, এটা কি রেড, এটা কি গ্রিন, তাই তো। রেড আর গ্রিন কত 4:9 আছে, তো রেড কত হলো 4x, গ্রিন কত হলো 9x। এবার কি বলছে, আরো 7টা লাল বল যুক্ত করা হচ্ছে, আরো 7টা লাল বল যুক্ত করা হচ্ছে, কিন্তু তো গ্রিন বলের কথা কিছু বলা নাই, যেহেতু গ্রিন বলের কথা কিছু বলা নেই তাই আমরাও গ্রিন বলে কিছু লিখবো না, এটা ফাঁকাই থাক। সমান সমান কত বলছে, 7টা লাল বল যোগ করার পর অনুপাত 5:6 হয়ে যাচ্ছে, 5:6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো কাটাকুটি করো, এটার সাথে কি এটা গুণ যাবে, 4 6 24x প্লাস 6 7 42, তাই তো, সমান সমান 5 9 45, 5 9 45x। এবার 24 যদি এদিকে চলে যায় কত হয়ে যাবে, 24টা যদি এদিকে চলে আসে 21x, মানে 21x কি করে এলো 45x, এটা এদিকে চলে যায় মানে কত -24x সমান সমান 42, 45 থেকে 24 বাদলে কত হয় 21x সমান সমান 42, 21 দিয়ে কাটলে কত হয় x সমান সমান 2, তাই তো। এবার কি প্রশ্ন করেছে দেখো, ব্যাগে কয়টি সবুজ বল আছে, সবুজ বল কটা আছে 9x, x এর মান কত 2, তো সবুজ বল কটা হবে 9x, 9x এর মান 2 সমান সমান কত 18টি, অপশন নাম্বার ডি। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে। এই টাইপটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সিমিলার এটা একটা টাইপ, মানে এই টাইপেরই সিমিলার আরেকটা টাইপ আছে, মানে এই টাইপেরই এটা ধরো কেস 1 নম্বর কেস, এবার 2 নম্বর কেস আমরা পড়বো, ঠিক আছে। 1 নম্বর কেসে আমি ধরে নিচ্ছি তোমাদের কোনো রকম কোনো সমস্যা নেই, যদি থাকে তোমরা আমাকে কমেন্ট অবশ্যই জানাবে, ঠিক আছে। তো চলো কেস নাম্বার 2 পড়া যাক, সেটা মিটিয়ে দিচ্ছি। দেখো কেস নাম্বার 2 একদম কেস নাম্বার 1 এর মতো, কেস নাম্বার 2, কেস নাম্বার 2 তে কেমন ধরনের প্রশ্ন আছে, ধরো প্রত্যেকটা রাশি বা সংখ্যাটির সমান বৃদ্ধি হয়, যদি প্রত্যেক রাশি বা সংখ্যাতে
সংখ্যাতে সমান বৃদ্ধি বা হ্রাস হয়। যদি প্রত্যেক রাশিতে সমান বৃদ্ধি বা হ্রাস হয় মানে কি, দুটো রাশি দেওয়া আছে, ধরো a:b, এবার এর সাথে যে সংখ্যাটা যুক্ত হবে বা বিয়োগ হবে সেটা এতেও যা হবে বিতেও তাই হবে। এতে যদি টি হয় তো বিতেও টি হবে, এতে যদি সি হয় বিতেও সি হবে, এতে যদি টি হয় বিতেও টি হবে। একটু কি আগেরটা একটু কি পড়লাম যে সেভিংস একজনের 2400 হচ্ছে, তো একজনের কত হচ্ছে 800 হচ্ছে, একজনের তাতে 7% বাড়ছে, একজনের তাতে 12% বাড়ছে। তার মানে কি এখানে যে দুটো বৃদ্ধি হচ্ছে এটা আলাদা আলাদা সংখ্যা বৃদ্ধি হচ্ছে, তাই তো? কিন্তু এইবার যে বৃদ্ধি বা হ্রাস হবে সেটা সেম সংখ্যা হবে, তাই তো? তো এই ক্ষেত্রে তোমাদের ফর্মুলা কি হবে? দেখো এই ক্ষেত্রে ফর্মুলা কি হবে, ওই প্রথমটার পর ফর্মুলা কি বলছিলাম, ax বাই bx প্লাস মাইনাস এটাতে কি টি টি সমান সমান সি বাই টি। আগেটাতে কি ছিল t1 t2, মানে এখানে আলাদা সংখ্যা চেঞ্জ হচ্ছিল, এখানে আলাদা সংখ্যা চেঞ্জ হচ্ছিল। এবার কি দুটোতেই সেম সংখ্যা চেঞ্জ হচ্ছে, বলেছি না দুটো রাশিতে সমান বৃদ্ধি বা হ্রাস হয়, তখন তোমাদের এই ফর্মুলাটা ইউজ হবে। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমাদের ইউজ হবে। এবার দেখো এটার প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কেমন এসছে, খুব সহজ, যেরকম ভাবে আগেরটা করেছিলে এটাও সেম ভাবে করতে হবে। ঠিক আছে, তো চলো প্রশ্ন তোমাদের দেখা যাক, এটা মিটিয়ে দিচ্ছি। দেখো পরে এখানে এই টাইপের প্রথম প্রশ্ন যেটা তোমাদের আছে কি বলছে, দুটো সংখ্যার অনুপাত 5:9 এবং প্রত্যেক সংখ্যাতে 18 বৃদ্ধি করা হলো, তাদের তো অনুপাত কত হবে? কি বলেছে, দুটো সংখ্যা আছে, এ ধরো a:b, দুটো সংখ্যা, অনুপাত কত দিয়ে দিয়েছি আমরা 5:9, 5:9। তাহলে প্রথম সংখ্যাটা কি হবে বলো 5x, দ্বিতীয় সংখ্যাটা কি হবে 9x। ঠিক আছে, এবার কি বলেছে, দুটো সংখ্যা প্রত্যেক সংখ্যাতেই 18 বৃদ্ধি করা হচ্ছে, মানে টি এর মান কত দিয়েছে আমাকে 18, তাই তো? তারপরে কি বলছে 18 বৃদ্ধি করলে তাদের সংখ্যা 3:5 হয়ে যায়, মানে c:d আমাকে দিয়ে দিয়েছে 3:5। ঠিক আছে, এবার কি বলেছে প্রথম সংখ্যাটি কত, দেখো কি বললাম ax বাই bx প্লাস মাইনাস টি সমান সমান সি বাই ডি, তাই তো? ax এর মান কত দিয়েছে 5x প্লাস, যেহেতু বৃদ্ধি হচ্ছে প্রত্যেক সংখ্যাতে 18 কি বৃদ্ধি হচ্ছে সেজন্য প্লাস, টি হচ্ছে 18 বাই bx কত দিয়ে দিয়েছে 9x, কত হলো 9x প্লাস 18 সমান c:d কত দিয়ে দিয়েছে আমাকে 3:5, 3:5। তারপর কোনাকুনি গুণ করো, 5 পাচ্ছে 25x প্লাস 5×18 কত 90 সমান সমান 3 9 27x প্লাস 3×18 কত 54। এবার দেখো 25টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তো এই দিকে এটা গিয়ে কি হয়ে যাবে মাইনাস, তো মাইনাস হলে কি হয়ে যাবে 2x সমান সমান, এইটা যখন এদিকে গেছে এটা কি এদিকে আসবে, এদিকে আসলে এটা কি বিয়োগ হয়ে যাবে। তো 90 থেকে তোমার 36 মানে 54 যদি বিয়োগ করি কত হয় 36, তাই তো? 10 থেকে 4 বললে 6, 6 3। ঠিক আছে, এবার এক্স এর মান আমি পেয়ে গেলাম কত, এক্স সমান সমান 18। প্রশ্ন কি আমাকে চেয়েছে প্রথম সংখ্যাটা কত, প্রথম সংখ্যা আমাকে কি দিয়েছে 5x, তো প্রথম সংখ্যাটা কি হবে 5 ইন্টু 18 সমান সমান কত 90, তাই তো? প্রথম সংখ্যাটা কি হবে তোমার 90। বলো এটা কত সোজা অঙ্কটা না, কোনো রকম কিছু করতে হলো কি, সেম যেটা তোমরা মানে ওই 1 নম্বর কেসে করলে সেম 2 নম্বর কেস, শুধু ওটাতে কি তোমার কি হয়েছিল আলাদা আলাদা সংখ্যা যোগ বিয়োগ হচ্ছিল, এটা কি একই রকমের সংখ্যা যোগ বিয়োগ হচ্ছে। ঠিক আছে, চলো এটা তুমি করলে। এবার দেখো যখন তোমাকে সমান সংখ্যা দিয়ে দিবে, সমান সংখ্যা বৃদ্ধি বা হ্রাস হচ্ছে, তখন তুমি এটা তোমার বেসিক হয়ে গেল। এবার এটাকে তুমি খুব সহজে কি করে করতে পারবে, দেখো এটা মিটিয়ে দিচ্ছি। এই অঙ্কটাই আমি তোমাকে বলছি কি বলছে, দুটো সংখ্যা ছিল, প্রথমে তাদের অনুপাত ছিল 5:, কত 5:9। ঠিক আছে, পরে তাদের অনুপাত কত হলো 3:5, 3:5। প্রথমে তাদের অনুপাত এটা ছিল, পরে তোমার অনুপাত এটা হলো। কেন পরে এটা, যখন তাদের মধ্যে 18 বৃদ্ধি করা হলো। ঠিক আছে, ঠিক আছে আমরা 18তে পরে যাচ্ছি। তো
দেখো সহজভাবে করার জন্য কি করবা, প্রথমে দুটোর অন্তর নাও, মানে বিয়োগফল। এর অন্তর কত আসছে 2, এর অন্তর কত আসছে 4। তার মানে কি আমাকে এই দুটোকে সমান করতে হবে, মানে যাতে সমান বলতে কি দুটোর যে মানে বিয়োগফল আসছে, যে অন্তরটা এই পার্থক্যটা আসছে, সেই পার্থক্যটাকে আমাকে সেম করতে হবে। তো এই পার্থক্যটাকে, এই দুটো পার্থক্য আমরা সেম কখন করতে পারবো, যদি আমি এটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দেখো 3 দুগুণী 6, 5 দুগুণী 10। এবার দেখো 5 আর 9 এর পার্থক্য কত 4, 6 আর 10 এর পার্থক্য কত 4। তার মানে কি এই দুটোর আমাদের রেশিও ব্যালেন্স হয়ে গেল, হয় না, এ বি বি সি, তাই না? তো ওরকমই কি হলো, এটার পার্থক্য 4, এটারও পার্থক্য 4, ঠিক আছে। এবার দেখো এইটা আর এটার মধ্যে অন্তর দেখো কত, প্রথম রেশিও দ্বিতীয় রেশিও, এই দুটোর মধ্যে অন্তর কত হচ্ছে, 1 অন্তর হচ্ছে। এই 1 অন্তর কখন হচ্ছে, যখন সংখ্যাটাতে 18 বৃদ্ধি হচ্ছে, তাই তো, সংখ্যাটাতে 18 বৃদ্ধি হচ্ছে। এবার কি বলছে, প্রথম সংখ্যাটা কত, তুমি 18 সাথে 5 গুণ করবে, 5 18 কত 90, ঠিক আছে। তোমার অনেক সহজে অঙ্কটা হয়ে যাবে। কি বললাম, সবার প্রথমে কি করবা, দুটো অন্তরকে লিখে দিবা, মানে দুটো রেশিওকে লিখে দিবা। প্রশ্নে তোমাকে যা দিয়েছে, যেমন কি প্রথমে রেশিও দিয়েছে 5:9, তারপরে 18 বৃদ্ধি করার পর কি 3:5 হয়ে যাচ্ছে। এবার তারপর দুটো রেশিওর পার্থক্য তুমি দেবে, পার্থক্য সমান আছে কিনা। যদি পার্থক্য সমান থাকে তাহলে কিছু চেঞ্জ করার দরকার নেই, কিন্তু যদি পার্থক্য আলাদা আলাদা থাকে, যেমন এখানে কি পার্থক্য, দুটোর রেশিওর পার্থক্য কত 4, কিন্তু এই দুটো রেশিওর পার্থক্য আমাকে দিয়ে দিয়েছে 2। তার মানে কি এই দুটো পার্থক্যকে আমাকে সমান করতে হবে। তো সমান করার জন্য আমি কি করবো, এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এই দুটোর পার্থক্য আর এই দুটোর পার্থক্য সেম হয়ে যাবে। গুণ করার পর কত হলো, 3 দুগুণী 6, 5 দুগুণী 10। এবার 6 থেকে যদি 10 বাদ দিই, পার্থক্য দেখো 4 চলে এলো। তার মানে কি এটার পার্থক্য সেম হয়ে গেল। এবার কি করবা, এটা তো 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপে কি করবা, প্রথম যে রেশিও আছে আর পরবর্তী যে রেশিও হলো, সেই রেশিও পার্থক্য দেখবা। তো এই দুটো রেশিওর পার্থক্য কত আছে 1। এই 1 পার্থক্য কখন এলো, যখন এই সংখ্যাটাতে 18 বৃদ্ধি করা হলো। তার মানে কি এই 1 রেশিও কার সমান হবে, 18 সমান। তো 1 যদি 18 সমান হয়, তাহলে প্রথম সংখ্যা কত হয়ে গেল আমার 5 18 90। যদি বলতো যে মানে পরিবর্তিত সংখ্যা কত হয়, তাহলে তুমি এটার সাথে গুণ করতে 6 × 18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো চলো, এটা আশা করি বুঝতে পারলে। তুমি এই রিলেটেড 2-3টা অঙ্ক করো, তাহলে আর তুমি এইভাবে করো, তাহলে দেখবা তোমার খুব সহজে আনসারটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তো চলো, এটা মিটিয়ে দিচ্ছি। তো চলো দেখো, দ্বিতীয় নম্বর কেসের প্রথম প্রশ্ন তোমাদের কি দিয়েছে দেখো, কি বলছে, শীতল এবং দীপির বর্তমান আয়ুর অনুপাত 6:5। 8 বছর পর তাদের অনুপাত 22:19 হয়ে যায়, তবে দীপির বর্তমান বয়স কত, ঠিক আছে। তো দীপির বর্তমান বয়স আমাকে দিয়ে দিয়েছে 6:5, তাই তো। শীতল শীতল এটা হচ্ছে দীপি, ঠিক আছে। বর্তমান আয়ু কত বলে দিয়েছে 6:5, 6:5, এটা কি বর্তমান। এবার কি বলছে যে 8 বছর পর তাদের অনুপাত 22:19 হয়ে যাচ্ছে, 22:19 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 19 হয়ে যাচ্ছে। এটা কখন হচ্ছে, এবার তুমি প্রথম কাজ কি বললাম দেখো, তোমার দুটো অনুপাতের পার্থক্যকে দেখতে হবে। এই দুটোর পার্থক্য যখন আমি দেখছি, 6 থেকে 5 বাদলে কত 1, কিন্তু এটার পার্থক্য 19 থেকে 22 থেকে 19 বাদলে কত 3। তার মানে কি সবার প্রথম কাজ হচ্ছে আমার এই দুটো অনুপাতকে, মানে দুটো অনুপাতের পার্থক্যকে সমান করা। তো দুটো অনুপাতের পার্থক্যকে সমান করবো কি করে, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিই, তাহলে পার্থক্য সমান হয়ে যাবে 3 6 18, 3 5 15। তার মানে কি এটা এখন আমার বর্তমান হয়ে গেল, ঠিক আছে। এটা আমাদের বর্তমান, এটা আমাদের মানে কত বছর বলেছে, এটা বলেছে 8 বছর পর। তার মানে কি এখান থেকে এখানে যেতে আমার কত বছর পর, 8 বছর পর লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি দেখো অন্তর কত 4 বছরের। মানে এই 4 কার সমান, 8 এর সমান। তো 4 বার যদি আমরা কেটে দিই, 1 সমান সমান কত 2। এবার কি বলেছে আমাকে, যে দীপির বর্তমান বয়স কত। দীপির বর্তমান বয়সের অনুপাত কত 15, 15 সাথে যদি 2 গুণ করি কত হবে 30 বছর।
ঠিক আছে, এটা হয়ে গেল তোমার শর্ট ট্রিক্সের মানে পদ্ধতিটা। এটাকে তুমি বেসিক দিয়ে করতে চাও বেসিক দিয়েও করতে পারো। বেসিক দিয়ে করলে কি হবে দেখো, বেসিক কি বলেছে আমাকে, দুজনের ইসের অনুপাত কত দিয়েছে 5:6, মানে কত 6x বাই 5x। এবার কি বলছে 8 বছর পর, 8 বছর পর দুজনের অনুপাত কত হচ্ছে, কত দিয়েছিল 22:19, 22:19, ঠিক আছে। এবার দেখো এটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন তোমাদের একটু বড় হয়ে যাবে, ঠিক আছে। ক্যালকুলেশন একটু বড় হয়ে যাওয়ার কারণে কি তোমার একটু সময়ও বেশি লাগবে, তার থেকে তোমার যে এখানে যে শর্ট ট্রিক্সটা বললাম সেই শর্ট ট্রিক্সটাতে করবে, তাহলে কি তোমাদের অ্যান্সার অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এটা বুঝতে পারলে তো। চলো তোমাকে আরেকটা প্রশ্ন দিচ্ছি, ওই প্রশ্নটা করো। দেখো আজকে লাস্টের অঙ্কটা কি বলেছে, বলছে কি যে কোনো বিদ্যালয়ে 3টি বর্গে পাঠ্যরত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 7:9:10। তো প্রথমে আমার কত দিয়ে দিয়েছে 7:9:10, ঠিক আছে। যদি প্রত্যেক বর্গে 24 জন বিদ্যার্থী বেশি হতো, যদি প্রত্যেক বর্গে 24 জন বিদ্যার্থী বেশি হতো, তবে তাদের অনুপাত 9:11:12 হয়ে যেত। তাহলে কি হয়ে যেত 9:11:12 হয়ে যেত। তাহলে প্রথমে কতজন বৃদ্ধি ছিল, এটা কি প্রথমের, এটা কি পরের, ঠিক আছে। এবার দেখো 3টা রেশিও দেওয়া আছে, তোমার 3টা রেশিও নেওয়ার দরকার না, তুমি যে কোনো দুটো রেশিও নিতে পারো, এই দুটো নিতে পারো বা এই দুটো নিতে পারো বা এই দুটো নিতে পারো, যেটা ইচ্ছা নিতে পারো, ঠিক আছে। তো যেহেতু আমরা পরীক্ষার সময় অত এক্সপেরিমেন্ট করতে যাবো না, আমরা এই দুটো রেশিওকে প্রথম যে দুটো আছে সেই দুটো রেশিওকে নিয়ে বানাবো, ঠিক আছে। তোমরাও পরীক্ষার সময় এটা নিয়েও করতে পারো। হ্যাঁ, তোমরা যদি বাড়িতে এমনি নর্মালি দেখতে চাও তাহলে তুমি এই দুটোকে নিয়েও দেখতে পারো বা এই দুটোকে নিয়েও দেখতে পারো, অ্যান্সার তোমার সেমই আসবে। তো আমরা এই দুটোকে নিয়ে করছি, ঠিক আছে। দেখো সবার প্রথম কাজ কি হবে, দুজনের অনুপাতের যে পার্থক্য দেখো সমালোচনা, 9 থেকে 7 বাদ দিলে 2, 11 থেকে 9 বাদ দিলে কত 2। দেখো দুজনের পার্থক্য সমান আছে, তার মানে কি আমার এখানে পার্থক্য সমান থাকলে কি হয়, আমার এখানে আর কোনো রকম চেঞ্জ করার দরকার নেই, এটাতেই চলে যাবে। তো দেখো এবার এই দুটোর পার্থক্য দেখো, 7 থেকে যে 9 হচ্ছে কত অনুপাত বেড়েছে, 2 অনুপাত বেড়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাতে কত বেড়েছে 24 জন বেড়েছে। তার মানে এই 2 যে অনুপাত এটার মান কত 24, তাই তো। এবার দেখো 2 বারে যদি কেটে দিই, একবারে চলে আসছে আমার 12। এবার কি বলেছে প্রথমে কতজন ছিল, প্রথমে আমাদের কত ছিল 7:9:10x। তো দেখো আমি তোমাকে প্রথম যখন শুরু করলাম ক্লাসটা কি বললাম, এটা কি হবে 7x প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কি হবে 9x, তৃতীয় কি হবে 10x, তাই তো। এবার কি প্রত্যেকটার সাথে আমি 12 গুণ করে দিই, তাহলে কি হবে 7x12 প্লাস 9x12 প্লাস 10x12, 10x12, তো কত 12 সাথে 84 প্লাস 9 12 108 প্লাস 120। তো কত হবে তোমরা যোগ করে নাও, 84 0 8 4 12 2 হাতে থাকলো 1 2 8 10 1 11 হাতে থাকলো 1 1 1 2 1 3। প্রথমে কতজন ছিল আমার 312 জন, ঠিক আছে। এটা তোমরা এইভাবে কত সহজে তোমাদের হয়ে গেল। এবার এটাকে তোমরা বেসিক ভাবে করতে গেলে কি সেই কোনাকুনি কাটাকুটি এই ওই সেই অন্যরকম করতে হবে, তবে বেসিক দিয়েও তোমরা করতে পারো, পরীক্ষায় তোমাদের যেটা মনে থাকবে তোমরা সেটা দিয়েই করবা, ঠিক আছে। তো চলো এই ছিল আজকের ক্লাসটা তোমরা দেখিও, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, জয় হিন্দ।